আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টার, প্রথম সেমিস্টারের প্রথম এবং তৃতীয় সেমিস্টার মাল্টিপল চয়েস প্রশ্ন ও এমআর সিটে হবে। তৃতীয় সেমিস্টার সম্পূর্ণভাবে উচ্চ মাধ্যমিক সংসদ পরিচালনা করবেন। উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার নিয়মে কিন্তু প্রথম সেমিস্টারের প্রত্যেক স্কুল আলাদাভাবে পরীক্ষা নেবে, তোমরা জানো, যদিও নিয়ম ফলো করতে কিন্তু হবে। ঠিক আছে, দেখো 5ই আগস্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি মিটিং করা হয় এবং একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই হিসাবে OMR সিট প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এবং এই পোস্টের শেষে ছাত্রছাত্রীদের জন্য সরাসরি নোটিশ সহ পিডিএফের কপি কিন্তু দেওয়া হয়েছে এটা, এবং সংসদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেমিস্টারের প্রথম থেকে, অর্থাৎ এই যে তোমরা যারা 11-এ পড়ছো, 11-এর প্রথম সেমিস্টার থেকেই কিন্তু এই OMR সিটে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। তাহলে কি হলো, এই OMR সিটে কপিতে প্র্যাকটিস করতে, যাতে আসল পরীক্ষার সময় কোনো তোমাদের সমস্যা না হয় বা ভুলভ্রান্তি না হয়। কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অবধি একবার দেখে নাও, কোথায় কি লিখতে হবে, কি করলে তোমাদের ভুল হবে, নেগেটিভ মার্কের আছে কি নেই, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখে নাও। তো চলো, আর এই হচ্ছে দেখো OMR সিটটা, এই সিটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, তো দেখো 1 নম্বরে কী লেখা রয়েছে দেখে নাও তোমরা, রেজিস্ট্রেশন নাম্বার। 1 নম্বর সিটে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এবং 2 নম্বর সিটে তোমরা দেখে নাও কি লিখতে হবে তোমাদের, দেখো এটা রোল নাম্বার লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রোল নাম্বার লিখতে হবে ঘরে। 3 নম্বরে দেখো লেখা রয়েছে কোশ্চেন্স বুকলেট সিরিয়াল নাম্বার। তোমাকে যে কোশ্চেনটা দেয়া হবে না, সেই কোশ্চেনের ওপরে একটি সিরিয়াল নাম্বার থাকবে। ঠিক আছে, সেইটাই লিখতে হবে এখানটা, এবং নাম্বারটা অবশ্যই লিখতে হবে, লিখে এবং এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো কিন্তু পূরণ করতে হবেই হবে। ঠিক আছে, পুরো গোটা করে। 4 নম্বরে দেখানো কী লেখা রয়েছে, কোশ্চেন বুকলেট সিট, ACT সিট, অর্থাৎ দেখো WXYZ বা ABCDও লেখা থাকতে পারে কোশ্চেনের উপরে, সেটা তোমাকে লিখতে হবে যে তোমার কোন কোশ্চেনের এটা পড়েছে। ঠিক আছে, 5 নম্বরে দেখো সাবজেক্ট কোড, একটা সাবজেক্ট কোড থাকবে, সেই কোডটা 5 নম্বর ঘরে লিখতে হবে। 6 নম্বর ঘরে দেখে লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, সাথে দেখে না ফুল সিগনেচার অফ দ্য ইনভ্যালিডেটর। আর 8 দেখো সেন্টার কোড লিখতে হবে। 9 কিন্তু সাবজেক্ট, অর্থাৎ তুমি যে পেপারে পরীক্ষা দেবে, বেঙ্গলিটা পুরো বেঙ্গলি লিখবে। ঠিক আছে, এবারে দেখো এই যে কোশ্চেন আনসার্স, এখানে 40টা এখানে প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, সেই 40খানা প্রশ্ন 40টা ঘর এখানে পূরণ করতে হবে। এই ঘরগুলো কীভাবে পূরণ করতে হবে, নিচে একটা নির্দেশ দেওয়া রয়েছে, নির্দেশটি তোমরা প্রত্যেকে একবার ভালো করে দেখে নাও। দেখো 1 নম্বরে বলা হয়েছে পরীক্ষার্থীকে OMR উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল, কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক। অর্থাৎ দেখো নীল অথবা কালো বল পেন কিন্তু এখানে ইউজ করতে হবে, কোনো জেল পেন, কোনো সবুজ লাল পেন্সিল ব্যবহার করা যাবে না। 2 নম্বরে কী বলেছে, OMR উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে। কী বলছে, 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে। 1 থেকে 6 বলতে আমি উপরে যেটা দেখালাম, দেখো যে 1 নম্বর রেজিস্ট্রেশন নাম্বার, 2 রোল নাম্বার, 3 বুকলেট কোশ্চেন বুকলেট, এই 1 থেকে 6 এবং 9টা কিন্তু পুরোটাই তোমাদেরকে লিখতে হবে, নিজেদের লিখতে হবে। যেমন এখানে ব্যাকেটে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা ক্রমিক সংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর। অন্যথায় OMR উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। যদি এইগুলো যদি তুমি ভুলভ্রান্তি করে আসো, তোমার কিন্তু মূল্যায়ন করা হবে না। 3 নম্বরে বলেছে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে, পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, কোনোরূপ পরিবর্তন, কাটা বা ওভার রাইটিং বা মোছার অনুমতি নেই। 4 নম্বরে বলেছে দেখো প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় ভরাট করতে হবে। উদাহরণস্বরূপ তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি বলেছে, এখানে দেখো এইটা হচ্ছে তোমাদের ঠিক, এখানে যেভাবে গাঢ় করে দিয়েছে এইভাবে হবে।
তারপর সেকেন্ড এটা যেমন এখানে ক্রস, এটা যদি তোমরা করো ভুল হয়ে যাবে, বা দেখো যদি কেউ টিক মারো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের উত্তরটা ভুল হবে, বা দেখো এটা দেখো অর্ধেকটা কালো করা হয়েছে এটাও তুমি যদি করো ভুল হবে, বা দুটো এরকম গোল করে দিচ্ছ সেটাও কিন্তু তোমাদের কিন্তু ভুল হবে। একদম এইটাই হচ্ছে তোমাদের রাইট অপশান, এইভাবে তোমাদের উত্তরগুলো গোল গোল করতে হবে। ঠিক আছে। 5 নম্বরে দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। 6 নম্বর দেখে নাও, খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানে করতে হবে। যদি কোনো সাবজেক্টে কিছু কিছু সাবজেক্ট যেমন ধরো অনেকের ম্যাথামেটিক্স রয়েছে বা কোনো সাবজেক্টে যদি তোমাদের রাফ করতে হয়, এই ওএমআর শিটে রাফ করা যাবে না। তোমাদের যে প্রশ্ন দেবে সেই প্রশ্নের মধ্যে একটা রাফ পেজ থাকবে, সেখানে তোমাদের কিন্তু রাফ কাজটা করতে হবে। 7 নম্বরে কী বলছে, কোনো প্রকারেই ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। 8 নম্বর কিন্তু দেখো ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ লেখা দেওয়া যাবে না। 9 নম্বরে কী বলেছে, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে, অর্থাৎ যিনি গার্ডে থাকবে তাকে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পত্রিকা নিয়ে যেতে পারে, অর্থাৎ প্রশ্নটা নিয়ে আসতে পারবে। 10 নম্বরে বলেছে, উল্লিখিত নির্দেশাবলী পালন মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। আচ্ছা 11 নম্বরের কী বলেছে, ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষাতে অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নং প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত, এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা অব্যাহত রাখতে হবে। লাস্টে বলেছে, পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নাম্বার 9-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে, পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো যে 9 নম্বর যে কলামটা রয়েছে এখানে কিন্তু তোমাদের সাবজেক্টের নাম, যে সাবজেক্ট তুমি পরীক্ষা দেবে তার নাম কিন্তু এখানে লিখতে হবে। আর এখানে কিন্তু তোমাদের সিগনেচার হবে 6 নম্বরে, এবং 7 নম্বরে যিনি গার্ডে থাকবে, যিনি স্যার, তার সই হবে। এটা দেখো ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু ওএমআর শিটে ঘরে বসে পরীক্ষাটা দিয়ে প্র্যাকটিস করতে পারো। এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে তোমরা চলে আসবে। ঠিক আছে। এর পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্কে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারো এবং এটাকে প্রিন্ট আউট করে ঘরে বসে তোমরা পরীক্ষাটা দিতে পারো। ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।